বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনারা চাইলে আপনাদের বাড়ির গ্যারেজে একটা প্লেন রাখতে পারবেন? কি অবাক হলেন, তাই না? আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই তো? আপনারা কম বেশি অনেকে হয়তো প্লেনে ট্রাভেল করেছেন, কিন্তু আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু ছোট এবং অদ্ভুত ধরনের প্লেন আছে যেগুলো দেখলে আপনারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এই প্লেনগুলো এতটাই ছোট যে এগুলো আপনাদের খেলনা বলে মনে হলেও সেগুলো আসলে প্লেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সবথেকে ছোট কয়েকটা প্লেনের সম্পর্কে জানাবো এবং ভিডিও শেষে বিশ্বের সবথেকে বড় 3টে প্লেনের কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্ট্রিটস SA-2A। বন্ধুরা, এটা হলো এমন একটা বাড়িতে বানানো এয়ারক্রাফট যেটা পৃথিবীর ক্ষুদ্রতম অ্যারোপ্লেনের রেকর্ড গড়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এই মিনি প্লেনটা আমেরিকার এক এয়ারক্রাফট ডিজাইনার রে স্ট্রিটস ডিজাইন করেছিলেন। এর মাত্র একটা মডেলই তৈরি করা হয়েছে। এই প্লেনটা মাত্র 3 মিটার দীর্ঘ, 2.18 মিটার প্রশস্ত এবং 1.5 মিটার উঁচু। এই প্লেনটার ওজন মাত্র 200 কেজি। এখনকার দিনে এমন অনেক বাইক পাওয়া যায় যেগুলোর ওজন 200 কেজির থেকেও বেশি হয়ে থাকে। এই প্লেনটা দেখতে ছোট এবং মোটা হলেও এটা কিন্তু অনেক শক্তিশালী। এর মধ্যে কন্টিনেন্টাল C-85 4 সিলিন্ডার 4 স্ট্রোক এয়ারক্রাফট ইঞ্জিন লাগানো হয়েছে, যা 112 হর্স পাওয়ার শক্তি জেনারেট করে। এই প্লেনটা প্রতি ঘন্টায় 350 কিলোমিটার গতিবেগে ফ্লাই করতে পারে এবং এটা প্রথমবার 1952 সালের 26শে মে ফ্লাই করা হয়েছিল। নাম্বার 2, ক্রি। এই তালিকায় দ্বিতীয় প্লেনটার নামও যেমন অদ্ভুত, প্লেনটা দেখতেও ততটাই অদ্ভুত। ক্রি নামের এই প্লেনটা বিশ্বের সবথেকে ছোট টুইন ইঞ্জিন প্লেন। এটা 1970 সালে ফ্রান্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মাইকেল ক্লম্বান ডিজাইন করেছিলেন। এই প্লেনটা 1973 সালে 19শে জুলাই প্রথমবার ফ্লাই করেছিল। যখন এই প্লেনটা প্রথমবার প্রকাশ্যে এসেছিল তখন অনেকে এটাকে খেলনা ভেবেছিল। আসলে এই প্লেনটা এতটাই ছোট যে একে খেলনা বলেই মনে হয়। এই এরোপ্লেনটার ওজন মাত্র 74 কেজি, অর্থাৎ একটা সাধারণ বাইকের থেকেও অনেক হালকা। এতে 6 কেজি করে দুটো ইঞ্জিন রয়েছে। এতে সিঙ্গেল সিলিন্ডার পিস্টন ইঞ্জিন আছে যেটা 15 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এত হালকা, এত ছোট হওয়া সত্ত্বেও এই প্লেনটা প্রতি ঘন্টায় 220 কিলোমিটার গতিবেগে ফ্লাই করতে পারে। এর রেঞ্জ 460 কিলোমিটার এবং এটা 3.7 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ফ্লাই করতে পারে। নাম্বার 3, বেডে BD-B5। এটাও কিন্তু একটা হোমমেড এয়ারক্রাফট যেটা 1970 সালে তৈরি করা হয়েছিল। এটা আমেরিকার এয়ারক্রাফট ডিজাইনার জিম বেডে তৈরি করেছিলেন। এটা সাধারণ মানুষরাও কিনতে পারবেন। এটা একটা কিটের আকারে লঞ্চ করা হয়েছিল। এই প্লেনটা 1971 সালের 12 সেপ্টেম্বর প্রথমবার ফ্লাই করেছিল। এই প্লেনটা 4.5 মিটার দীর্ঘ, 6.5 মিটার প্রশস্ত এবং 1.2 মিটার উঁচু ছিল। এর ওজন ছিল মাত্র 161 কিলো। এর মধ্যে হিট 2 সিলিন্ডার 2 স্ট্রোক প্রপেলার ইঞ্জিন ছিল যেটা 70 হর্স পাওয়ার শক্তি জেনারেট করত। এই প্লেনটা প্রতি ঘন্টায় 373 কিলোমিটার গতিবেগে ফ্লাই করতে পারত, যেটা সেই সময়ের নিরিখে অনেক দ্রুত গতিসম্পন্ন ছিল। এর রেঞ্জ ছিল 1500 কিলোমিটারের আশেপাশে। 70 এবং 80-র দশকে এই প্লেনটা অনেক জনপ্রিয় হয়েছিল। আজও এর অনেক ভ্যারিয়েন্ট উপস্থিত আছে। এর আপগ্রেডেড ভার্সন বিশ্বের সবথেকে ছোট জেট এয়ারক্রাফট। নাম্বার 4, এস্টার বাম্বেল B-2। বন্ধুরা, এটা একটা এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট যেটা অফিসিয়ালি বিশ্বের অন্যতম ছোট এয়ারক্রাফট। এই প্লেনটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর ক্ষুদ্রতম এরোপ্লেন হিসেবে জায়গা করে নিয়েছে। 1988 সালের 2রা এপ্রিল এই প্লেনটা প্রথমবার ফ্লাই করেছিল, যেটা রবার্ট এস্টার ডিজাইন করেছিলেন। এই প্লেনটা দেখলে আপনাদের মনে হবে যেন কোনো প্লেনের ডানা এবং লেজ কেটে দেওয়া হয়েছে। এই প্লেনটা মাত্র 2.7 মিটার দীর্ঘ এবং 1.68 মিটার প্রশস্ত। এর উচ্চতা 1.2 মিটার। এই প্লেনটা কিভাবে ফ্লাই করানো হতো এবং এখানে যাত্রীরা কিভাবে বসতো সেটা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার। এই প্লেনটার ওজন ছিল 180 কেজি। এতে কন্টিনেন্টাল C-85 4 সিলিন্ডার এয়ারকুল্ড পিস্টন ইঞ্জিন ছিল যা 85 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করত। এই প্লেনটার সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 305 কিলোমিটার এবং এটা 4.2 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ফ্লাই করতে পারত। এর শুধুমাত্র একটাই মডেল তৈরি করা হয়েছিল। এই প্লেনটা তৈরি করার মাত্র 1 মাস পরে, অর্থাৎ 1988 সালের মে মাসে 400 ফুট উচ্চতায় এর ইঞ্জিন ফেল হয়ে গিয়েছিল, যার ফলে প্লেনটা ক্র্যাশ হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় প্লেনের পাইলট মারাত্মকভাবে জখম হয়েছিলেন, যদিও পরে তিনি বেঁচে যান। নাম্বার 5, ম্যাকডোনিয়াল XF-85 গবলিন। বন্ধুরা, এটা পৃথিবীর সবথেকে ছোট প্যারাসাইট এয়ারক্রাফট ছিল যেটা বোম্বার প্লেনের সঙ্গে জুড়ে রাখা হতো। যেভাবে প্লেনের মধ্যে বোম রাখা হতো সেইভাবে এই প্লেনটাকে বোম্বার প্লেনের সঙ্গে জুড়ে রাখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম্বার প্লেনকে ছোট সাইজের ইন্টারসেপ্টর প্লেন সহজেই ধ্বংস করে ফেলতে পারত, যার ফলে এই ধরনের প্লেনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল যেটা বোম্বার প্লেনকে ইন্টারসেপ্টর প্লেনের হাত থেকে রক্ষা করতে পারত।
এই প্লেনটা এতটাই শক্তিশালী ছিল যে সহজে ইন্টারসেপ্টর প্লেনকে ধ্বংস করে দিতে পারত। এই প্লেনটা 15 কিলোমিটার উচ্চতায় 1000 কিলোমিটার প্রতি স্পিডে ফ্লাই করতে পারত। এই প্লেনের দুটো প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল। পরবর্তী সময় যখন এর টেস্ট করা হয় তখন এই প্লেনটা ফেল হয়ে যায় এবং এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়। এই প্লেনের যে দুটো মডেল তৈরি করা হয়েছিল সেগুলো বর্তমানে মিউজিয়ামে রাখা আছে। নাম্বার 6, BD-5J। বন্ধুরা, এই প্লেনটার মালিক হলেন আমেরিকার এক বাসিন্দা, যিনি 1960 সালে নিজের বাড়িতে এই প্লেনটা তৈরি করেছিলেন। এই প্লেনটায় কোনো মিসাইল বা বোম না থাকলেও চেহারার দিক থেকে এই প্লেনটা অনেকটা ফাইটার জেটের মতো। এই প্লেনে PBS-TJ-100 ইঞ্জিন আছে, যার ফলে এই প্লেনটা 515 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে। এই প্লেনটার ওজন মাত্র 195 কেজি এবং ফ্লাইং রেঞ্জ 370 কিলোমিটার। নাম্বার 7, HD-1 মিনি স্পোর্ট। এই প্লেনটা বিশেষত্ব হলো এর ওজন, যেটা সত্যি অনেক হালকা। এই প্লেনটার ওজন মাত্র 130 কেজি, যা মার্কেটের বেশিরভাগ বাইকের থেকেও অনেক কম। এই প্লেনটা প্রতি ঘন্টায় 170 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে। এই প্লেনে হিট F-33 সিঙ্গেল সিলিন্ডার 2 স্ট্রোক এয়ারক্রাফট ইঞ্জিন আছে। নাম্বার 8, জেন H-4। 2000 সালে জাপানের নাগানোতে অবস্থিত জেন কর্পোরেশনের দ্বারা এই হেলিকপ্টারটা তৈরি করা হয়েছিল। মাত্র 70 কেজি ওজন বিশিষ্ট এই হেলিকপ্টারটাই 10 হর্স পাওয়ারের 4টে ইঞ্জিন আছে, যার ফলে হেলিকপ্টারটা প্রতি ঘন্টায় 193 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে। 2012 সালে হেলিকপ্টারের প্রোডাকশন বন্ধ হয়ে যায়। নাম্বার 9, CMC লেপার্ড। বন্ধুরা, এই প্লেনটা দেখতে অনেকটাই ফাইটার জেটের মতো। এই প্লেনে উইলিয়ামস FJX-1 টার্বোফ্যান ইঞ্জিন আছে, যার সাহায্যে প্লেনটা প্রতি ঘন্টায় 550 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে। এই প্লেনটার ওজন 861 কেজি। এখনও পর্যন্ত এর একটাই মডেল তৈরি করা হয়েছে। নাম্বার 10, মার্টিন জেটপ্যাক। ছোট অ্যারোপ্লেনের কথা হচ্ছে, আর সেখানে মার্টিন জেটপ্যাকের নাম আসবে না, তা কী করে সম্ভব? নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কোম্পানি 2008 সালে এটা তৈরি করেছিল। এতে 200 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে। নাম্বার 11, জেটপ্যাক উইংশুট। বন্ধুরা, এই জেটপ্যাকটা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বদলে ফেলতে পারে। তবে দুর্ভাগ্যজনকভাবে এটা ফ্লাইং টেস্টের সময় একজন পাইলটের মৃত্যু হয়। এই প্লেনটা 407 কিলোমিটার স্পিডে ফ্লাই করতে পারে এবং এটা 20,000 ফুট উচ্চতায় সর্বোচ্চ 48 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করতে পারে। বন্ধুরা, আপনারা পৃথিবীর সবথেকে ছোট প্লেনগুলো তো দেখলেন, এবার আপনাদের পৃথিবীর সবথেকে বড় 3টে প্লেনের সম্পর্কে সংক্ষেপে জানাবো। এই তালিকায় তৃতীয় স্থানে আছে এয়ারবাস A380। এটা পৃথিবীর অন্যতম বড় প্যাসেঞ্জার প্লেন। এটা 73 মিটার দীর্ঘ এবং এর ডানা 80 মিটার প্রশস্ত। এই প্লেনে একসঙ্গে 850 জনের অধিক যাত্রী সফর করতে পারে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে বোয়িং 747। একে কুইন অফ স্কাইও বলা হয়। এটা 76 মিটার দীর্ঘ এবং এটা পৃথিবীর অন্যতম দীর্ঘ প্যাসেঞ্জার প্লেন। এর স্পিড প্রতি ঘন্টায় 988 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই প্লেনে একসঙ্গে 660 জন যাত্রী সফর করতে পারে। এই তালিকার প্রথম স্থানে আছে অ্যান্টনভ AN-225। এটা পৃথিবীর সবথেকে বড় এবং ভারী প্লেন। এই প্লেনটা 80 মিটার দীর্ঘ এবং এর ডানা 88 মিটার প্রশস্ত। এটা মূলত বড় এবং ভারী জিনিস নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটা একবারে 250 টন পর্যন্ত ওজন ক্যারি করতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা যে সমস্ত প্লেনগুলো দেখলেন, সেই প্লেনগুলোর মধ্যে কোনটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।